আচ্ছা আচ্ছা। উফার This কারণ call is now being এখন recorded. যে কোনো সাউন্ড সিস্টেমেতেই বা আমরা যদি সাউন্ড সিস্টেম কিনি সেখানে দেখবে স্পিকার থাকে, উফার দেওয়াই থাকে। হ্যাঁ স্যার। এবার উফার জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, এবার হেডিং দাও উফার। হ্যাঁ হেডিং দাও হোয়াট ইজ উফার। হ্যাঁ স্যার দিয়েছি, এবার বলুন সংজ্ঞাটা। ওকে, আচ্ছা লেখো উফার্স আর made to handle woofers are made to handle the lower range the lower range স্যার ওইখানে of 200 TO2 হবে স্যার। সেটাই তো হ্যালো। জানি, কেন অন্য কিছু হয় নাকি? না স্যার, না স্যার TW2 তো হয়, তো তাই বললাম আর কি। আচ্ছা আচ্ছা, এই স্মার্টনেসটার জন্য তো আমার খুব ভালো লাগে। TW2টা কখন হয় সেটার ব্যবহার নিশ্চয়ই তুমি ভালো করেই জানো, তাই না? দেখো আমি একটা মার্কিং করে রেখেছি, ডেফিনেশনটা দেখো, লেখা আছে ওখানে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে কি বলছে না, লোয়ার রেঞ্জের যে স্যার ফ্রিকোয়েন্সি। আমার একটু বাকি আছে একটু। আচ্ছা লিখে নাও আগে। হ্যাঁ স্যার হয়ে গেছে, স্টার্ট করুন। হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো হ্যাঁ, তো ডেফিনেশনটাতে যেটা লিখেছো তাহলে কি হলো, উফার জিনিসটা কি না, একটা মিডিল রেঞ্জের সাউন্ড ওয়েভ যেটা আমাদেরকে একটা স্পিকারের থ্রু দিয়ে আউটপুট হিসাবে বেরিয়ে আসে, সেটা হচ্ছে উফার। ঠিক আছে, তো এই উফারটা আমরা আবার তিনটে ভাগেতে ভাগ করতে পারি। তো হেডিং দাও। স্যার হচ্ছে উপরের বাংলাটা কি? উফারের বাংলা তো হয় না, উফারটা উফারই হয়। ওকে। যেমন স্পিকারের বাংলা হয় কি, না স্যার স্পিকারই হয়। তাহলে সেরকম উফারটা উফারই হয়।
স্যার আমি কি উপায় জিনিসটা কোনো পিকচার আছে যেটা দেখে আমরা বুঝতে পারবো, মানে আমি আসলে দেখিনি তো তাই বললাম আর কি। কোনো সাউন্ড সিস্টেম নেই 2.1 4.1? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। আচ্ছা আচ্ছা, তাতে যেগুলোতে বক্স গুলো স্পিকার গুলো কানেক্ট করা থাকে একটা বড় বক্স দিয়ে, সেটা দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। তাহলে সেই যে বক্সটা সেটাকে আমরা বলি উফার। ও ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে। তো জেনারেলি আমি যখন ছবিটা ডিসপ্লে করছিলাম একদম প্রথমের দিকেই, এই যে আমাদের যে সাউন্ড সিস্টেম গুলো থাকে, তো এগুলো স্পিকার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই স্পিকার গুলো কি হয়, কোনো একটা থ্রু দিয়ে কানেক্ট করা থাকে, দেখবে আমাদের যে 4.1 গুলো হয় না, হ্যাঁ সেই হ্যাঁ ফোর স্যার, পয়েন্ট ওয়ান গুলো আমি দেখানোর চেষ্টা। স্যার মেন ইউনিটটির সাথে কানেক্ট করা থাকে। হ্যাঁ, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার পাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা স্পিকার, হ্যাঁ স্যার। তার সাথে কিন্তু এরকম একটা বড় বক্স থাকছে। হ্যাঁ স্যার। এটাকে আমরা বেসিক্যালি উফার বলে থাকি। হ্যাঁ স্যার। সমান ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো এটাই হচ্ছে উফার। এবার কি হয়, আমাদের স্পিকার গুলো থেকে তো মেন যে গান বা যে সাউন্ড সেটা তো বেরিয়ে আসে, হ্যাঁ ঠিক আছে, স্যার, কিন্তু বেসটা স্যার কন্ট্রোল করে। এক্স্যাক্টলি, হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তো সেই জন্য এখানে ডেফিনেশনে কি বলা আছে, ডেফিনেশনে বলাই আছে যে ওটা হচ্ছে একটা মিড ফ্রিকোয়েন্সি সিস্টেম। হ্যাঁ অর্থাৎ স্যার। কি না, উফার থেকে যে সাউন্ডটা বেরোয় দেখবে সেটা খুব ফ্রিকোয়েন্সিটা খুব অল্প থাকে, কেন ওটা বেসটাকে কন্ট্রোল করে। হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তো এবার তোমাদেরকে নোট ডাউন করতে হবে যে আমরা উফারটাকে কতগুলো ভাগে ভাগ করতে পারি। আমার কপিটা দেখা যাচ্ছে, খাতাটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো এরকম হ্যাঁ ভাবে স্যার। হেডিং দাও। হ্যাঁ, এরকম ভাবে হেডিং দাও, উফার। উফারকে 3টে পার্টেতে ভেঙে নাও, ঠিক আছে? 1 নম্বরেতে নাম দাও স্ট্যান্ডার্ড উফার। 2 নম্বরে হচ্ছে সাব উফার, এবং 3 নম্বরেতে হবে মিড উফার। এবার তিনটের কি কি কাজ আমি সেটা বলছি। লিখেছো 3টে পার্ট? হ্যাঁ স্যার লেখা গেছে। হ্যাঁ স্যার। সবাই লিখে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো দেখো স্ট্যান্ডার্ড উফার যেটা, প্রথমেই যেটা আমরা 1 নম্বরে নোটিং করেছি স্ট্যান্ডার্ড উফার, তাই তো? স্ট্যান্ডার্ড উফারের ক্ষেত্রে নিচে লিখে রাখো, স্ট্যান্ডার্ড উফার যে জায়গাটা লিখেছো না, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন তাহলে যে কি লিখবো। এখানে লিখে, হ্যাঁ এখানে লেখো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্জ। অর্থাৎ স্ট্যান্ডার্ড উফারের ক্ষেত্রে আমরা ওখান থেকে 2 কিলোহার্জ পর্যন্ত ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পেতে পারি, ঠিক আছে? হ্যাঁ স্যার।
নেক্সট দেখো কি আছে, সাব উফার, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, বলুন। হ্যাঁ, নেক্সট হচ্ছে সাব উফার। সাব উফারের ক্ষেত্রে কি হয়েছে, এখানে লেখো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ 200 হার্জ। সাব উফারের ক্ষেত্রে 200 হার্জ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। স্যার মিড মিড উপরটাতে ওটা বলে দিন, এটা লেখা হয়ে গেছে। এবার লেখো মিড উফার। মিড উফারের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 5 কিলোহার্জ। হ্যাঁ স্যার। লিখেছো? হ্যাঁ স্যার তাহলে এর লিখেছি। থেকে বোঝা গেল যে তিনটে উফারেতে কি কি রকমের আমরা সাউন্ড গুলো পাই। হ্যাঁ স্যার। তাহলে সব জায়গায় কিন্তু সমান উফারকে আমরা ব্যবহার করতে পারি না, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ক্লিয়ার উফারের ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, এবার হেডিং দাও মিড রেঞ্জ স্পিকার। ঠিক আছে, মিড রেঞ্জ স্পিকার হেডিং দিয়ে তোমরা এই পর্যন্ত লেখো, তারপর বোঝাচ্ছি।
লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার জানেন, আর আর একটু বাকি আছে। আচ্ছা বেশ, লেখা হয়ে গেলে জানাবে। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে মিড রেঞ্জের স্পিকার গুলো, সেগুলোর কোয়ালিটি কিরকম হয়? এরা 500 হার্টজ থেকে 4 কিলো হার্টজ পর্যন্ত যে সাউন্ড, সেটা আউটপুট হিসাবে দিতে পারে। হ্যাঁ স্যার। ঠিক আছে? হুম। অর্থাৎ আমরা যে সমস্ত কোনো পুজো বাড়ি বা কোনো অনুষ্ঠানেতে যে সমস্ত যে বক্স গুলোকে দেখে থাকি, সেগুলোর হ্যাঁ। জন্য কিন্তু এগুলো নয়। বুঝতে সেগুলো পারলে? নয়, নয় স্যার এগুলো। না না, সেগুলো কি করে হবে? কারণ দেখো, আমাদের ম্যাক্সিমাম হার্টজ কত? আমাদের শোনা যায় 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত। হ্যাঁ ঠিক স্যার। আছে? তো যে সমস্ত JBL এর যে বড় বড় স্পিকার গুলো দেখা যায় না, সেগুলো তোমার প্রায় 15 কিলো হার্টজ, 10 কিলো হার্টজ এরকমের হয়। তো কিন্তু মিড রেঞ্জ স্পিকারের রেঞ্জ কতটা? 4 কিলোহার্টজ। হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে সাউন্ডটা কি বেশি হবে? হুম স্যার, হবে ঠিক না তো? স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এই মিড রেঞ্জ স্পিকার গুলো বেসিক্যালি আমাদের যে উফার গুলো হয়, অর্থাৎ বাড়ির যে সাউন্ড সিস্টেম গুলো আমরা ইউজ করি, 1.1 সেগুলোতে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? হ্যাঁ আজকে স্যার। যেটা লাস্ট লাস্ট করাবো সেটা হচ্ছে টুইটার। হেডিং দাও টুইটার বলে। স্যার কোথায় আমরা ইউজ করি বললেন, এটা শুনতে পাওয়া গেল না। আমরা বাড়ির যে সমস্ত হোম থিয়েটার গুলো বা সাউন্ড সিস্টেম গুলো ইউজ করি, সেই সমস্ত জায়গায় মিড রেঞ্জ স্পিকারকে আমরা ইউটিলাইজ করতে পারি। ওকে স্যার, শুনতে পেয়েছি। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত বড় স্পিকার হবে। অবশ্যই স্পিকারের ডায়াটা যদি বেশি হয় তবেই তো সে বেশি থ্রো করতে পারবে না। হ্যাঁ স্যার। তাহলে মানে স্যার শব্দ ইয়েটা স্যার ডেসিবেলের উপর নির্ভর করে না স্যার, এই ফ্রিকোয়েন্সির ডেফিনেটলি উপর। ডেসিবেল, ফ্রিকোয়েন্সি থেকেই তো ডেসিবেল কথাটা আসছে। হ্যাঁ স্যার। ফ্রিকোয়েন্সি না থাকলে ডেসিবেলের কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো লাস্ট যে পোর্শনটা সেটা তোমরা লিখে নাও টুইটার বলে। দিয়ে আমি যে পোর্শনটা পর্যন্ত ব্লক করেছি সেটা লিখে নাও খাতা।
হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক লিখে নিয়েছো? হ্যাঁ স্যার, লিখে নিয়েছি। তো এখানে রেঞ্জটা কি কি পেয়েছো? স্যার 2 কিলো হার্জ টু 20,000 কিলো হার্জ। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে অডিবল যে রেঞ্জটা হ্যাঁ স্যার। সেটা হচ্ছে কি না 20 থেকে 20,000 কিলো হার্জ পর্যন্ত, যেটা তার মধ্যে থেকেই নেয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপর দেখো প্রথম লাইনটা যেটা ছিল, তার এখানে একটা জায়গায় লেখা আছে, দেখেছো যে এই নামটা টুইটার কেন এসেছে? হ্যাঁ স্যার, কোনো একটা বার্ডের জন্য, মানে পাখির জন্য আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এই পাখির ডাকটার যে ফ্রিকোয়েন্সিটা, সেই হ্যাঁ স্যার। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি খুব হাই রেঞ্জ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? মানে আচ্ছা। সাউন্ডটা খুব মিষ্টি অনেক কিন্তু দূর সরু। পর্যন্ত যেতে পারে? হ্যাঁ বলো। স্যার, পাখির ডাকটা কি অনেক দূর পর্যন্ত যেতে পারে? না, অনেক দূর পর্যন্ত যেতে পারে না। পাখির ডাকটা কিন্তু কি হচ্ছে মিষ্টি কিন্তু সরু, মানে সরু মানে কি খুব তীক্ষ্ণ আর কি। তো সেই জন্য দেখবে আমাদের সাউন্ড সিস্টেমের কিছু মিউজিক আছে যেগুলো দেখবে যে কোনো পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের আওয়াজ দেখবে স্পিকার থেকে বেরোয় না, ছোট ছোট যে টুইটার গুলো রাখা থাকে না, হ্যাঁ স্যার, সেখান ওপর থেকে। ওপর। এক্স্যাক্টলি, ওপরের কর্নারেতে দেখবে ম্যাক্সিমাম জায়গাতেই রাখা থাকে। হ্যাঁ তো স্যার। ওইখান থেকে ওই সাউন্ডটা দেখবে মিষ্টি আর সরু একটা আওয়াজ বেরিয়ে আসে। তো এটা হচ্ছে সেই টুইটারটা, অর্থাৎ ওই যে পাখির যে সিস্টেম বা পাখির যে ডাকটা, ওই কনসেপ্টটাকে নিয়ে এই টুইটারটা বানানো হয়েছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? হুম। তো এই টুইটারটা থেকে তাহলে কি হচ্ছে না কোনো একটা সাউন্ডের ক্ষেত্রে যে মিষ্টি আর একটা সরু, ঠিক আছে, হ্যাঁ। দিয়ে তার ওই ওটা তৈরি হচ্ছে আর কি। তো এটা হচ্ছে টুইটারের পার্ট। হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার। তাহলে সাউন্ড সিস্টেমের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে? হ্যাঁ স্যার। এখন অসুবিধা নেই তো বুঝতে? না স্যার। না স্যার। তাহলে স্পিকার এবং স্পিকারের যে সমস্ত সাপোর্টিং যে পার্টগুলো হয়